আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিন রাজধানীতে নিজ সংসদীয় আসন ঢাকা ১৭ জনতার মাঝে তারেক রহমান। প্রথম দিনে সিলেট বিভাগের ম্যারাথন সমাবেশ শেষে শুক্রবার সন্ধ্যায় ভাসানটেকের বিআরবি মাঠে জনসভায় যোগ দেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে। এ সময় জনতার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান। নির্ধারিত মাঠ পেরিয়ে মূল সড়ক পুরোটাই পূর্ণ হয়ে যায় বিকেল পেরোতেই। ধানের শীষের স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা। লাল সবুজের পতাকা আর ধানের তোড়া হাতে জনসভায় যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়। সন্ধ্যা ৭টায় বক্তব্য দিতে উঠেই মঞ্চে ডেকে নেন ভ্যান চালক, গৃহিণী, শিক্ষার্থী সহ ৫ জন সাধারণ ভোটারকে। জানতে চান এলাকার সমস্যা ও সংকটের কথা। এ সময় ভোটাররা দাবি জানান বস্তিবাসী এবং নিম্ন আয়ের মানুষদের পুনর্বাসন এবং এলাকার আধুনিকায়নের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। আমাদের মেয়েদের জন্য কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই এখানে। আমরা বস্তিবাসী, আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। বিএনপি ক্ষমতায় এলে ভাসানটেকের বস্তিবাসীদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি করতে সারা দেশে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব। এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আপনাদের যে সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায়, স্ব নির্বাচন এলাকায়। কি ভাই বোনেরা, আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে? ইনশাআল্লাহ। ধানের শীষ যতবার নির্বাচিত হয়েছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষের সমস্যা সমাধানে নির্বাচিত সরকার প্রয়োজন। বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশ গড়তে হবে। দেশকে পুনর্নির্মাণ করতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে দেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ, ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের একটু হলেও পরিবর্তন হয়েছে। গণতান্ত্রিক ভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছে। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। জনসভায় বক্তব্য দেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরাও। সকলে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। দেশ, মাটি ও মানুষের জন্য দীর্ঘদিনের নেওয়া পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান। ভোট চাইছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার ধানের শীষে। ঠিক একইভাবে 10 জানুয়ারি সকাল 7:30 পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তরে মানুষের দুয়ারে যাবেন বিএনপি চেয়ারম্যান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।